শবনম খাতুন তার চরিত্রগত দোষে যশকে নিজের বশে করে। আর শুধু তাই নয় স্যার, শবনম খাতুন ডক্টর রোহিণী চৌধুরীকে তার শ্বশুরবাড়ি এবং তার স্বামীর জীবন থেকে উৎখাত করার জন্যে ছল চাতুরি সব কিছু প্রয়োগ করে। কারণ সে তার জায়গাটা নিতে চায়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি স্যার। কারণ যশ বসু অবিলম্বে তার ভুল বুঝতে পারেন এবং সেটা বুঝে সে শবনম খাতুনকে ডিভোর্স দেন এবং রোহিণী চৌধুরীকে তার জীবনে ফিরিয়ে আনেন। অবজেকশন, ইওর অনার। মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। আমার সাথে একই আদালতে দাঁড়িয়ে আমার লার্নেড ফ্রেন্ড একের পর এক মিথ্যে গল্প বলে যাবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ তা দেখবো, সেটা তো হতে পারে না। কারণ ইওর অনার, এই কেসের প্রতিটা ডিটেল আমি জানি। অবজেকশন মাই লর্ড। আমার বন্ধু যখন নিজের কল্পনা মাফিক শবনম খাতুনের গল্প আপনাদের সামনে পেশ করলো, তখন কিন্তু আমাদের কোনো কথা বলার অধিকার ছিল না। কাজে আমি এক্সপেক্ট করব যে আমি যখন বাস্তবিক ঘটনা অনুযায়ী আমার কেসটাকে উপস্থাপন করছি, উনিও যেন এর মাঝখানে কথা না বলেন। আর স্যার, কেসের প্রথমেই যদি উনি এত ভয় পেয়ে যান, তাহলে আগে গিয়ে কি করবেন? আমার মনে হয় না সারেন্ডার করে দেওয়াই ভালো। এক্সকিউজ মি, সারেন্ডার? মি? আপনার কাছে? দেবারতী বোস না কখনো কারুর কাছে সারেন্ডার করেছে, না কখনো করবে। কারণ সত্য ছাড়া সে জীবনে আর কখনো কিছু শেখেনি। আর অনেকের মতনই এই পেশাটাকে শুধুমাত্র নিজের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবেও ব্যবহার করতে শেখেনি। আমার বিপক্ষে বন্ধু এতক্ষণ শবনম খাতুনের গুণগান গাইছিলেন, এখন তো দেখছি ও নিজের গুণগান গাইতে গাইতে নিজের পিঠ চাপড়াচ্ছে। আমরা কি এই কেসটা এগিয়ে নিয়ে যেতে পারবো না? অবজেকশন, ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড আমাকে আনপার্লামেন্টারি ওয়েতে অ্যাটাক করছে না, আমি এর তীব্র বিরোধিতা করছি। আমি তো বারবার বলছি, আপনার কাছে যথাযোগ্য প্রমাণ থাকলে সত্য এখানে প্রতিষ্ঠা করুন। কারণ ইওর অনার, সত্যের সঙ্গে সত্যের লড়াই হয়, মিথ্যার সঙ্গে সত্যের কোনো লড়াই হয় না। আপনি যা যা বললেন, আপনার সপক্ষে আপনি তথ্য প্রমাণ দিতে পারবেন? অবশ্যই ইওর অনার, কারণ তথ্য প্রমাণ ছাড়া কখনো কোনো সত্য প্রতিষ্ঠা করা যায়? আপনি? স্যার, আসলে উনি ভাবেন যে সত্যকে তুলে ধরা শুধু ওনারই কাজ, আর কারণ নয়। আসলে স্যার, আমরা যারাই এই প্রফেশনে আছি, আমরা সবাই সত্যের পূজারী। কাজে সত্যকেই তুলে ধরাটাই আমার কাজ, এবং উনি তাতে যাই ভাবুন না কেন, আমার কিছু এসে যায় না। এই সত্যকে তুলে ধরে সকলের সামনে উপস্থাপন করব বলেই আমি কেসটা আমার হাতে নিয়েছি। আর তার জন্য সত্যের সপক্ষে যা যা তথ্য দরকার স্যার, আমার কাছে সব কিছু আছে। রিয়েলি? ইওর অনার, একই আকাশে যেমন দুটো সূর্য একসাথে দেখা যায় না, ঠিক তেমনি একই আদালতে একই কেসে বাদী এবং বিবাদী উভয়ের সপক্ষেই সত্য বিপরীত মুখে তো অবস্থান করে না। ইওর অনার, আমি আমার সমস্ত তথ্য এবং সাক্ষ্য নিয়ে আমি আমার বক্তব্যের সত্যতা প্রমাণের জন্য তৈরি, যদি আমাকে
স্বপ্নদীপ ঘোষকে ক্রস এক্সামিন করার পারমিশন দেওয়া হয়। আমি আপনাকে কথা দিচ্ছি ইওর অনার, আমি যা যা বলছি তার কোনোটাই ফাঁকা আওয়াজ নয়। সত্যের অপলাপ নয়, নির্ভেজাল সত্য। আজ কোর্টের কাজ এই পর্যন্ত স্থগিত রইল। আমি পরের দিন এই কেসের সাক্ষ্য গ্রহণ পর্ব শুনব। আজ তো প্রায় কিছুই হলো না। তুমি কি ভেবেছিলে একদিনই সব হয়ে যাবে? এটা হয়নি কখনো। হসপিটাল থেকে আর কতদিন এভাবে ছুটি নেবো দেবদীপ? দরকার পড়লে চাকরি ছেড়ে দেবে অপরাজিতা। তোমার জন্য তো চাকরির কোনো অভাব নেই, অনেক চাকরি পাবে। কিন্তু এই কেসটা কিছুদিন নেগলেক্ট করা যাবে না, মাইন্ড ইট। চলো এসো। দেবদীপের অনেক টাকা আছে তো, এই ভদ্রমহিলাকে পুরো কিনে নিয়েছে। কি রে, চুপ করে আছিস যে, উত্তর দিচ্ছিস না যে? যদি তাই না হবে যশ, তাহলে শবনম সম্পর্কে এত ইমোশনাল কথা, এত সেন্টিমেন্টাল কথা উনি বলতে গেলেনই বা কেন? স্বপ্নদীপের সাক্ষ্য গ্রহণ করে কি প্রমাণ করবেন উনি? আমি জানি না, আমি কি করে জানবো? স্বপ্নদীপ যদি মিথ্যে কথাও বলে, তাতে যে আমি সত্যি কথা বলছি সেটা তো মিথ্যে প্রমাণিত হয়ে যায় না, ভুল প্রমাণিত হয় না। এক্স্যাক্টলি। কালাবাড়ির সময় আসতে হবে আমাদের। এখন চল, আয়। ইওর অনার, আমি সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু করতে চাইছি। সেজন্য ডক্টর স্বপ্নদীপ ঘোষকে কাঠগড়ায় নিয়ে আসার অনুমতি দেওয়া হোক। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। ডক্টর স্বপ্নদীপ ঘোষ হাজির। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যে বলবো না। আপনার নাম? ডক্টর স্বপ্নদীপ ঘোষ। রোহিণী চৌধুরীকে আপনি কতদিন চেনেন? ফার্স্ট ইয়ার থেকে আমরা একসঙ্গে পড়াশুনো করছি, অতএব প্রায় বছর নয়েক আমরা পরস্পরকে চিনি। শবনম খাতুনকে কতদিন চেনেন? ম্যাডাম, শবনম খাতুন আমাদের থেকে অনেক জুনিয়র, অতএব শবনম খাতুনকে আমাদের সেভাবে চেনার কোনো কারণ ছিল না। যখন আমরা যশ বোসের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই, মানে পাস আউট হওয়ার পর, সেখানে গিয়েই প্রথম আমি শবনম খাতুনকে দেখি। আপনাকে যতটুকু প্রশ্ন করছি ঠিক ততটুকুর উত্তর দিন, আর টু দি পয়েন্ট উত্তর দিন। আই রিপিট, শবনম খাতুনকে কতদিন চেনেন? ওই 3-4 বছর হবে ম্যাম। 3 না 4? 4 বছর। আপনার সাথে শবনম খাতুনের ঠিক কি হয়েছিল, মানে শবনম খাতুন কেন রিয়াক্ট করেছিলেন, আর যশ বোস আপনাকে মারতে উঠেছিলেন, ঠিক কি হয়েছিল? ম্যাম, এরকম কোনো ঘটনা তো ঘটেনি। আপনি মিথ্যে কথা বলছেন। না ম্যাম, আমি কোনো মিথ্যে কথা বলছি না। সত্যি এরকম কোনো ঘটনা ঘটেনি। বেড়াতে গিয়ে কি এমন ঘটনা ঘটবে বলুন? এখানে তো রোহিণী চৌধুরী এবং যশ বোস বসে আছে, আপনি ওদেরকে প্রশ্ন করে দেখতে পারেন। তাহলে আপনি
বলছেন যে ওই দিন সেখানে চিৎকার চেঁচামেচির কোনো ঘটনা ঘটেনি, তাই তো? না ম্যাম, চিৎকার চেঁচামেচি হয়েছিল ঠিকই, কিন্তু সেখানে আমার কোনো ভূমিকা ছিল না। চিৎকার চেঁচামেচি কেন হয়েছিল? ম্যাম, আমি যাওয়ার পর শবনম খাতুন আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল। আর যখনকার ঘটনার কথা বলা হচ্ছে তখন শবনম খাতুন নিজে থেকে আমার কাছে এগিয়ে এসেছিল হাতটা ধরার জন্য। আমি আমি রিফিউজ করি, আমি হাতটাকে সরিয়ে দেই। তখনই ওর প্রতিহিংসা মনের মধ্যে জেগে ওঠে। ও ও ও চিৎকার করে ওঠে, চিৎকার করে লোকজন জড়ো করে নেয়। এবং আমাকে অ্যাকিউজ করে যে আমি নাকি ওর সঙ্গে অশ্লীল আচরণ করেছি। ওর এই ব্যবহারের জন্য আমি ওকে কোনোদিন ক্ষমা করতে পারিনি। তখনকার সবাই ভেবেছিল হয়তো সত্যি, হয়তো আমি শবনম খাতুনের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছি, অশ্লীল আচরণ করেছি। কিন্তু বিশ্বাস করুন, একমাত্র আমি জানি এবং শবনম খাতুন জানে যে সেদিন সত্যিকারে কি ঘটনা ঘটেছিল। আপনি মিথ্যে কথা বলছেন। না ম্যাম, আমি মিথ্যে কথা বলছি না। আপনি মিথ্যে কথা বলছেন। সেদিন শবনম খাতুনের সঙ্গে অশালীন আচরণ আপনি করেছিলেন। এই কোর্টে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করে আপনি মিথ্যে কথা বলতে পারেন না। অবজেকশন মাই লর্ড। সাক্ষ্য গ্রহণের নাম করে এইভাবে জবরদস্তি প্রশ্ন করে সাক্ষীর মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে মাই লর্ড। ইয়োর অনার, আমি জানি আমি কাকে কি প্রশ্ন করছি, আর তার সঙ্গে এটাও জানি সেদিন ঠিক কি হয়েছিল। মিলর্ড, উনি কি করে জানলেন মিলর্ড? উনি কি সেই সময় ওখানে উপস্থিত ছিলেন? ইয়োর অনার, আমার লার্নেড ফ্রেন্ডরা জীবনের ছোট ছোট জিনিস বোধহয় খুব একটা পরিষ্কার মাথায় রাখতে পারেন না। ইতিহাসে অনেক ঘটনা ঘটে যেগুলো দেখার জন্য সেই মুহূর্তে সেখানে আমরা কেউই ফিজিক্যালি প্রেজেন্ট থাকি না, কিন্তু ইতিহাসে সেই সব ঘটনার সত্যতা যাচাই করা থাকে, প্রমাণ থাকে। ঠিক সেরকমভাবেই আমার কাছেও নিশ্চয়ই এমন কিছু প্রমাণ আছে যার উপর বেস করে আমি বলছি আমি জানি সেদিন ঠিক কী ঘটেছিল। আমার লার্নেড ফ্রেন্ড আমার ক্রস এক্সামিনেশনে যদি বারবার এভাবে বিঘ্ন সৃষ্টি করে, সেই সত্য তো আমি আদালতের সামনে কখনোই আনতে পারবো না ইয়োর অনার। আমি এ ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি সাক্ষ্য গ্রহণ করতে দিন, আর আপনি উত্তেজিত না হয়ে শান্ত হয়ে কথা বলুন। আপনি বসুন। আই এম সরি ইয়োর অনার। সো ডক্টর ঘোষ, যে চারজন লোককে সমুদ্রের ধারে যশ, বোস এবং শবনমের সঙ্গে দেখা গেছিল, ঠিক সেই চারজন লোকের সাথে আপনাকেও কিন্তু কথাবার্তা বলতে দেখা গেছে। ইম্পসিবল। মিথ্যা কথা বলে আপনি পার পাবেন না। ইয়োর অনার, এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটা পেন ড্রাইভ, যার মধ্যে রয়েছে দুটো সিসিটিভি ফুটেজ। একটা ফুটেজ হলো ওই চারজন ব্যক্তি সেই দিন সি বিচে যশ বসু এবং শবনমের সঙ্গে ছিলেন। সেই ফুটেজের সাথে সাথে আমার কাছে আরও একটা ফুটেজ আছে যেখানে রয়েছে ওই চারজন ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলছেন এবং গাড়িতে রয়েছেন ডক্টর স্বপ্নদীপ ঘোষ। এটা আমি আদালতে পেশ করলাম। অবজেকশন মিলর্ড। এইভাবে সরল সমীকরণ করে উনি প্রমাণ করতে চাইছেন যে শবনম খাতুনকে রোহিণী চৌধুরী খুন করতে চেয়েছিল। ইয়োর অনার,
স্বপ্নদীপ ঘোষের সঙ্গে যদি এই চারজনের দেখা হয়ে থাকে আর তারপর শাবনাম খাতুনের সঙ্গেও যদি এই চারজনের দেখা হয়েও থাকে, তার থেকেও কিন্তু প্রমাণ হয় না যে এরা তাকে খুন করতে চেয়েছিল। আর আমি জানতে ইচ্ছুক যে এই প্রমাণে উনি কি করে পৌঁছলেন। ইয়োর অনার, আমার লার্নেড ফ্রেন্ড এতটা স্কেপটিক্যাল কেন হয়ে যাচ্ছেন, এতটা রিয়াক্ট কেন করছেন? আমি তো ক্রস এক্সামিনেশন করছি ডক্টর স্বপ্নদীপ ঘোষকে। আমার মনে হয় না আমি এতক্ষণের আলোচনার মধ্যে একবারও এমন কোনো কথা বলেছি যাতে প্রমাণ হয় ডক্টর স্বপ্নদীপ ঘোষের সাথে ডক্টর রোহিণী চৌধুরীর একটা সম্পর্ক আছে এবং পুরো ঘটনাটার সঙ্গে ডক্টর রোহিণী চৌধুরী জড়িত। তাহলে উনি কেন ভেবে নিচ্ছেন যে এই সাক্ষ্য গ্রহণ করতে করতে আমি আমার আলোচনার মধ্যে দিয়ে ডক্টর রোহিণী চৌধুরী অবধি পৌঁছে যাব? কেন ওনার মনে হচ্ছে যে এই আলোচনার মধ্যে থেকে এমন কোনো সূত্রে উঠে আসবে যাতে ওনার ক্লায়েন্ট ডক্টর রোহিণী চৌধুরী বিপদে পড়তে পারেন? এমন কিছু আমি তো বলিনি ইওর অনার। উনি এ কথা কেন ভাবছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। শাবনাম খাতুনকে যে ওরা খুন করতে চেয়েছিল সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। কিভাবে করবেন প্রমাণ? আর দেখুন, শাবনাম খাতুনেরও যে ওদের চারজনকে চিনতে বা ওদের মধ্যে কাউকে চিনতে ভুল হচ্ছে না বা ডেলিবারেটলি কাউকে ফাঁসানোর জন্যে ওই কাজটা করছে না, এরও তো কোনো গ্যারেন্টি নেই। হোল্ড ইয়োর টাং অ্যান্ড মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আপনি আমার ক্লায়েন্টকে এভাবে কোর্টে অকারণে অপমান করতে পারেন না। ও রিয়েলি? আপনি আমার ক্লায়েন্টকে দোষী সাব্যস্ত করতে পারেন আর আমি আপনার ক্লায়েন্টকে কিছু বললে আপনার গায়ে লাগছে, তাই না? না, একটা ভ্যালিড প্রশ্ন আমার মাথায় এসছে আর আমি কিছুতেই এটার উত্তর খুঁজে পাচ্ছি না। সো ফার আই নো, ওনার ক্লায়েন্ট ডক্টর স্বপ্নদীপ ঘোষ নন, ডক্টর রোহিণী চৌধুরী, রাইট? তাহলে যখনই আমি ডক্টর স্বপ্নদীপ ঘোষকে ক্রস এক্সামিন করছি উনি কেন এত রিয়াক্ট করছেন? ডক্টর ঘোষের এগেনস্টে আমি যখন কোনো তথ্য প্রমাণ আদালতে পেশ করছি উনি তো মারাত্মক রকমের ওভার রিয়াক্ট করছেন, কারণ উনি ধরেই নিয়েছেন এটা থেকে আমি আস্তে আস্তে ঠিক ডক্টর রোহিণী চৌধুরী অবধি পৌঁছে যাব। কিন্তু কেন? এমনও তো হতে পারে সত্যি সত্যি সব তথ্য প্রমাণ দেখে আদালত ডিসিশন নিল যে ডক্টর স্বপ্নদীপ ঘোষই আসল অপরাধী এবং ডক্টর রোহিণী চৌধুরী নির্দোষ। কি এমন হতে পারে, পারে না? আপনি অকারণে বেশি কথা বলছেন। আপনি অন্যের সাক্ষ্য গ্রহণে অসুবিধার সৃষ্টি করছেন। আপনি সংযত হন, চুপ করে বসুন। সরি স্যার। আমার এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ। এবার আমি আমার সাক্ষ্য গ্রহণ করতে চাই, আপনার যদি অনুমতি থাকে। অনুমতি দেওয়া হলো। আমি এখানে ডক্টর রাহুল চক্রবর্তীকে ডেকে নিতে চাই। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ডক্টর রাহুল চক্রবর্তী, আপনি তো শাবনাম খাতুনের খুব কাছের মানুষ, তাই না? হ্যাঁ, আমি ওর দাদার মতো। হ্যাঁ, আপনি যে ঠিক কিসের মতন সে বিষয়ে আমার কাছেও তথ্য আছে রাহুল বাবু। কাজেই দাদার মতন শব্দটা আমরা ব্যবহার যদি না করি আর শুধু আপনাকে ওনার কাছের মানুষ বলে সম্বোধন করি, আমার মনে হয় সেটাই ঠিক। ইয়োর অনার, এই হচ্ছে রাহুল চক্রবর্তী, যে শাবনাম খাতুন আর জর্জ বোসের মধ্যে চিরকাল একটা প্রাচীর সৃষ্টি করার চেষ্টা করেছিল। আর শাবনাম খাতুনও এমন একজন মানুষ
যে চিরকাল নানান স্তরে তার স্বামীকে ঠকিয়ে গেছে। আসলে কি জানেন ইওর অনার, শবনম খাতুন আর রাহুল চক্রবর্তীর মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল। অবৈধ, অনৈতিক, যা বলবেন। আর এই সম্পর্কের জন্যে যশের মধ্যে একটা চিরকাল মানসিক অশান্তি থেকে গেছে। দুজনের মধ্যে নানা রকম অশান্তিও হয়েছে। আর তাই ইওর অনার, শবনম খাতুন দেবদীপ সেনকে নিজের জীবনে পাওয়ার পর এটাই স্বাভাবিক যে যশ বোসকে অস্বীকার করবে আর নতুন কোনো একটা গল্পের সৃষ্টি করবে। এখন এ ব্যাপারে আমাদের সন্দেহের কোনো অবকাশ নেই ইওর অনার।